এসএসসির বিশাল পদক্ষেপ। এবার প্রকাশ্যে আসছে ৩৪০০ অযোগ্য প্রার্থীর নাম। গ্রুপ সি আর গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে পুরো রাজ্যে আবারও চাঞ্চল্য। প্রশ্নটাই, এই তালিকায় কারা আছেন? আপনার নামও কি আছে সেই তালিকায়? এই প্রশ্নটাই এখন হাজার হাজার চাকরি প্রার্থীর মনে ঘুরছে। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার এক পদক্ষেপ নিতে চলেছে। শিক্ষা দপ্তর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী কমিশন শীঘ্রই প্রায় ৩৪০০ অযোগ্য প্রার্থীর একটি বিস্তারিত তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য একটি বড় খবর। কমিশনের এই সিদ্ধান্তটি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কাছে জমা দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। স্বচ্ছতা বজায় রাখা এবং ভবিষ্যতে যাতে কোনো নতুন সমস্যা তৈরি না হয় তা নিশ্চিত করাই এই তালিকা প্রকাশের মূল উদ্দেশ্য। অযোগ্য তালিকায় কতজন? আদালতে কমিশনের পেশ করা তথ্য অনুযায়ী অযোগ্য প্রার্থীদের সংখ্যাটা বেশ বড়। এই তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের একটি বিভাজন নিচে দেওয়া হলো। গ্রুপ ডি প্রায় ২৩০০ জন প্রার্থীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রুপ সি প্রায় ১১০০ জন প্রার্থী এই তালিকায় রয়েছেন। সব মিলিয়ে এই দুটি গ্রুপে মোট প্রায় ৩৪০০ জন প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হয়েছে, যাদের তালিকা প্রকাশ্যে আনা হবে। স্বচ্ছতার পথে পূর্ববর্তী পদক্ষেপ। উল্লেখ্য, এটি প্রথমবার নয়। এসএসসির আগেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কমিশন একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও অযোগ্যদের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগের বর্তমান পরিস্থিতি। অন্যদিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও দ্রুত গতিতে এগোচ্ছে। নভেম্বরের শুরুতেই এসএসসির নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। গত ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর এই পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল। পরীক্ষার পর মডেল উত্তরপত্রও কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং চাকরি প্রার্থীদের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল। অফিসিয়াল লিস্ট প্রকাশ হলে কিভাবে তা চেক করবেন তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি চাকরি প্রার্থী হন, এই খবরটি আপনার বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করুন।